আমি নুসলে কি বলতাম জানেন? ওয়াকারকে, সেনাপ্রধান যমুনায় ডাইকা দাওয়াত দিয়ে চা দিয়ে বিস্কিট দিয়ে বলতাম, মিস্টার ওয়াকার, আমি অবৈধ অনির্বাচিত নির্বাচন চান ডিসেম্বরে, জানুয়ারিতে, 16 মাসে, 14 মাসে, 18 মাসে দিতে হবে। বাট যখন আপনার আত্মীয় হাসিনা 16 বছর ভুয়া নির্বাচন করছে, দামি নির্বাচন, মিডনাইট, 1%, 154 সিট খালি, অবৈধ, ভুয়া, ডাকাতি, চুরি, নির্বাচন দখল, জ্বালাও পড়া নির্বাচন, হন্ডা গন্ডা ঠান্ডা নির্বাচন। কোথায় ছিলেন আপনি? কোথায় ছিলেন আপনি? ক্যান্টনমেন্টে ছিলেন, বলেন নাই কেন? কেন বলেন নাই হাসিনাকে? তাকে কেন বলেন নাই নির্বাচন দিতে 3 মাসে? হাসিনাকে কেন বলেন নাই? আমাকে বলতেছেন। ফাইন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট নির্বাচন দরকার আছে, আমিও অবৈধ ঠিক আছে, ওইটা মানলাম। আমি ইউনুসেলকে জিজ্ঞেস করতাম, ওয়াকারকে দাওয়াত দিতাম, যমুনায় আনতাম, ঘর বন্ধ কইরা, জানলা বন্ধ কইরা, পর্দা বন্ধ কইরা, পাহারা বাইরে রেখে একা একা ওর সঙ্গে আমি কথা বলতাম। একলা ঘরের মধ্যে ওরে আমি জিজ্ঞেস করতাম, বাধ্য করতাম উত্তর দিতে যে আমার যে বলতেছেন অবৈধ অনির্বাচিত নির্বাচন দিতে হবে, 1 তারিখে নতুন সরকার থাকতেই হবে, এত বড় বড় কথা বলতেছেন, মিটিং চিটিং নাটিং ডুইং করতেছেন ক্যান্টনমেন্টে, এত সবক দিচ্ছেন নির্বাচনে গণতন্ত্রের, এত দেশপ্রেম, এত শপথ, এত দায়িত্ব, এত আপনার নীতি নৈতিকতা, সততা, আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট আপনার আত্মীয় হাসিনা 16 বছর ভুয়া, অবৈধ, অনির্বাচিত, ভোট ডাকাতি, মিডনাইট, 1%, 2%, 3%, 4%, 154 সিট খালি, 14 সনে 154 সিট খালি, মেজরিটি খালি, কেউ আসে না নির্বাচনে। হাসিনা জোর করে, মারামারি করে, মানুষ পড়ে, খুন করে, দখল করে, গণহত্যা করে, জ্বালাও পোড়া করে, হন্ডা গন্ডা ঠান্ডা করে ভুয়া নির্বাচন করছে, গণহত্যা করে। 18 সনে হাসিনা আপনার আত্মীয়, তালতো বোনে, খালতো বোনে, চাচতো বোনের আত্মীয়, তালতো বলে, খালতো বোনে, হেলতো বোনে আত্মীয় আপনার হাসিনা। সে যখন মিস্টার ওয়াকার 18 সনে মিডনাইটে চাঁদে গেছিল নির্বাচন করতে, চাঁদে নির্বাচন করছে, ঠান্ডা নির্বাচন করছে, আন্ডা নির্বাচন করছে, মিডনাইটে অমাবস্যা রাতে গান গাইতে গেছিল নির্বাচনের মাঠে। কই ছিলেন? এত দেশপ্রেম, এত সততা, নীতি, আইন, কানুন, সংবিধান, 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 কই ছিলেন? হাসিনা যখন বন্দুকে নলে 8 সনে সেনাপতি মঈনকে দিয়া, সেনাপতি মঈন তাকে দিয়া ভুয়া নির্বাচন করলো, প্রণব মুখার্জির প্রেসক্রিপশনে, মনমোহন সিংয়ের প্রেসক্রিপশনে, সোনিয়া গান্ধীর প্রেসক্রিপশন, যখন শেখ হাসিনা ভুয়া নির্বাচন করলো 8 সনে। কোথায় ছিলেন আপনি তখন? ক্যান্টনমেন্টে ছিলেন, জবে ছিলেন, অবৈধ অনির্বাচিত হাসিনা। তখন কেন বলেন নাই 14 সনে? আপনি ক্যান্টনমেন্টে ছিলেন 14 সনে। আমি হলে পরে ওয়াকাকে জিজ্ঞেস করতাম, বাধ্য করতাম, বলতে বাধ্য করতাম, তাকে বলতাম দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ, ঘর বন্ধ, আমাকে বলেন। না বলে যেতে পারবেন না মিস্টার ওয়াকার। হাসিনা যখন 154 সিট খালি দেখে 5 বছর 10 বছর ক্ষমতা থাকলো, আপনার আত্মীয় হাসিনা যখন 5% নির্বাচন 14 সনে 18 সনে মিডনাইটে
ভুয়া নির্বাচনের মাধ্যমে 16 বছর ক্ষমতা থাকলো, তারে কেন বলেন নাই 3 মাসে নির্বাচন দেন? তার কাছে কেন যান নাই? কেন হাসিনাকে গিয়ে বলেন নাই? ক্যান্টনমেন্ট থেকে গিয়ে বলেন নাই? মিটিং করে, চিটিং করে, নাটিং করে কেন হাসিনাকে গিয়ে বলেন নাই, ম্যাডাম প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম, কথা বলতে আসছি, আমরা আর্মি, আপনি ভুয়া নির্বাচন করছেন। ইকবাল করিম ভুইয়া ভুয়া নির্বাচন করছে, সেনাপতি ভুইয়া অপরাধ করছে, সেনাপতি ভুইয়া সংবিধান লঙ্ঘন করছে, সেনাপতি ভুইয়া ভুয়া নির্বাচন করে। আমরা আসছি আপনাকে বলতে, তাকে গ্রেপ্তার করবো, আমরা গ্রেপ্তার করতে হবে, আপনাকে পদত্যাগ করতে হবে, নির্বাচন দিতে হবে 3 মাসের মধ্যে, টাইম দিলাম 3 মাসের, সব 3 মাসে করতে হবে। কেন বলেন নাই মিস্টার ওয়াকার? ক্যান্টনমেন্টে ছিলেন, আপনি জানেন, আপনি শপথে ছিলেন একজন সেনা কর্মকর্তা। যখন মঈন আর ভুইয়া সেনাপতি অ্যাক্টিভ ডিউটি শপথে থাকা অবস্থায় ভুয়া বানাইলো, কোথায় ছিলেন আপনি? কেন বলেন নাই হাসিনাকে 3 মাসের মধ্যে গেট আউট, 1 দিনের মধ্যে গেট আউট, জানুয়ারি 1 তারিখে গেট আউট, নির্বাচন দিতে হবে? ধরেন নাই কেন মঈনকে, এবার করে ভুইয়াকে? যখন আজিজ যখন 28 করলো ভুয়া নির্বাচন মিডনাইটে, চাঁদে নির্বাচন করলো আজিজ, সেনাপতি আজিজ, আরেক সেনাপতি আজিজ, হাসিনার একজন লয়াল কাস্টমার আজিজ, তার ভেরি ভেরি লয়াল, তার কাপড়ের তলের আজিজ যখন ভুয়া নির্বাচন করে তার প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করলো, প্রধানমন্ত্রী বলল 18 মিডনাইটে চাঁদের আলোয় নির্বাচন করলো, মিডনাইটে অমাবস্যা রাতে। আজিজ যখন এই ক্রাইমটা করলো, হাসিনা ভুয়া নির্বাচন করে প্রধানমন্ত্রী হয়ে আর 5 বছর থাকলো 18 সালে, এত আকাম কুকাম করলো, কেন বলেন তাকে গিয়ে 3 মাসে, 2 মাসে, 1 দিনে, 1 তারিখে, 2 তারিখে, 3 5 তারিখে, 18 মাসে, 12 মাসে, 6 মাসে, 9 মাসে, 9 মাস 10 দিনে ডেলিভারি করতে হবে, নাহলে তাহলে পরে সি সেকশন করবে, সার্জারি বাই করে দেবে বাচ্চা। মিস্টার ওয়াকার, আমি হলে বলতাম, ইনুস হলে পরে দাওয়াত দিতাম, ফেস টু ফেস চেয়ার দিতাম, বসায় জিজ্ঞেস করতাম, চা দিতাম, বিস্কুট দিতাম, চানাচুর দিতাম, মুড়িও দিতাম, টেনশন কমানোর জন্য। তার টেনশন হয়েছে না? টেনশন হয়েছে না ওয়াকারের? নির্বাচন সংবিধান অবৈধ, যাইতে হবে, দিতে হবে 18 মাস, 14 মাস, ডিসেম্বর, অক্টোবর, নভেম্বর, 1 তারিখ, ডিসেম্বর নির্বাচন দিতে হবে। ইনুস ভুয়া, ইনুস অবৈধ, অনির্বাচিত, যাইতে হবে, ওরে যাইতে হবে। আমি ইনুস হলে পরে ছাড়তাম না, ওরে ঘাড়ে ধরে নিয়ে আসতাম, ওই ট্যাকে ধরে নিয়ে আসতাম, লেঞ্জে ধরে নিয়ে আসতাম, নিয়ে বসাতাম। আমারে বলেন 24 সালে যখন দামি করলো আপনার শেখ হাসিনা আত্মীয়, 24 সালে মাত্র কয়েক মাস আগে আপনি ক্যান্টনমেন্টে বড় পজিশনে, ভেরি বিগ পোস্ট ক্যান্টনমেন্টে আপনার, 24 সালে আপনার আত্মীয় যখন দামি নির্বাচন করলো, টোকাই নির্বাচন করে 24 সনে 7 জানুয়ারিতে ক্ষমতা দখল করলো, ভোট ডাকাতি করলো, তাকে কেন বলেন নাই 3 মাসের কথা? আমাকে বলতেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি মানি। ওয়াকারকে বলতাম, ওরে ধরতাম, ওরে ধৈরা আয়না, ঘেটি ধৈরা আয়না, যমুনাতে বসায় টু দ্য পয়েন্ট, টু দ্য পেনি, আমি তাকে জিজ্ঞেস করে জবাব নিতাম, আমারে বলেন হাসিনা কেন বলেন নাই যে সে যে ভুয়া? নির্বাচন দিতে 3 মাসের মধ্যে, 3 মাসে নির্বাচন চাই, 1 তারিখে নতুন সরকার চাই। আমারে বলতেছেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, হাসিনাকে কেন বলেন নাই? জবাব দেন,
জবাব না দিলে পরে যাইতে দিব না, ঘর বন্ধ। বাইরে ক্যামেরা আছে, বাইরে অনেক কিছু আছে। বেশি মাতব্বরি করেন না, বেশি আর কি মারেন না, বেশি দাদাগিরি করেন না, বেশি সংবিধান দেখায়েন না, বেশি সংবিধান আমাকে দেখায়েন না। আইন মারায়েন না, আইন মাইরেন না। আইন আমিও বুঝি, আইন আমিও জানি। আমিও জিজ্ঞেস করতাম ওয়াকারকে, হাসিনাকে কেন 3 মাসের কথা বলেন না, আমাকে বলেন।